আমি দেখাই আপনাকে। মুশফিক হলো কোচ হাথুরু সিংহে আর বন্ধু সাকিব আল হাসানের সঙ্গে তামিম ইকবালের সম্পর্কে টানাপোড়েন কারোরই অজানা নয়। ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে এই বিষয়টি পরিষ্কার হয়েছে। তবে এবার জানা গেছে চাঞ্চল্যকর তথ্য। যাদের সঙ্গে তামিমের দাগ কুড়াল সম্পর্ক, সেই হাথুরু আর সাকিবের এবার বস হয়ে ফিরছেন দেশ সেরা ওপেনার। সম্প্রতি তামিমকে নিয়ে এমনই গুঞ্জন মাথাচাড়া দিয়ে উঠেছে। তবে তামিম বিসিবির পরিচালনা পর্ষদে যোগ দেবেন নাকি খেলোয়াড় হয়ে ফিরবেন, এ নিয়ে এখনো পরিষ্কারভাবে কিছুই জানা যায়নি। কিন্তু বিশ্বস্ত একটি সূত্র বলছে, আপাতত খেলায় ফেরার কথা ভাবছেন না তামিম, বরং বাংলাদেশের ক্রিকেটের উন্নতিতে ভূমিকা রাখতে সরাসরি বোর্ডে যুক্ত হতে চান বাঁহাতি এই ব্যাটসম্যান। এদিকে এরই মধ্যে বিসিবি থেকে কয়েকজন পরিচালক পদত্যাগ করেছেন। গঠনতন্ত্র অনুযায়ী সেই ফাঁকা জায়গাতে তামিমকে দেখছেন অনেকেই। এই গুঞ্জন আরো ডালপালা মেলেছে তামিমের বিসিবিতে বারবার আসা যাওয়া নিয়ে। শুধু তাই নয়, ক্রিকেটারদের নিয়ে বোর্ড সভাপতির সঙ্গেও বৈঠক করেছেন তামিম ইকবাল। জানা গেছে, রুলস অনুযায়ী ক্যাটাগরি 3 এ তামিমকে পরিচালক করার সুযোগ আছে। সাবেক অধিনায়ক, সাবেক 10 ক্রিকেটার, বিকেএসপি এবং কোয়াব মনোনীত প্রতিনিধিরা ভোট দিয়ে নির্বাচিত করেন এই ক্যাটাগরির বোর্ড পরিচালককে। সবশেষ বিসিবি নির্বাচনে নাজমুল আবেদিন ফাহিমকে হারিয়ে এই ক্যাটাগরিতে বিসিবি পরিচালক হন সদ্য পদত্যাগ করা খালেদ মাহমুদ সুজন। ফাহিম এখন এনএসসি থেকে পরিচালকের ভূমিকায়, সেখানেই আসতে পারেন তামিম। শিগগিরই হয়তো এ নিয়ে ঘোষণাও আসতে পারে। তবে শুধু পরিচালকই নন, ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যানের পদও নাকি উঠছে তামিমের কাঁধে। সদ্য জালাল ইউনুস এ পদ থেকে সরে যাওয়ায় এই পোস্টটিও এখন ফাঁকা। সব মিলিয়ে তামিম আসলে কি করবেন? মাঠে ফিরবেন নাকি ব্যাট, প্যাড ও গ্লাভস উঠিয়ে বোর্ড পরিচালক হিসেবে দেশের ক্রিকেট ব্যবস্থাপনায় নাম লেখাবেন? এর উত্তরের জন্য কিছুটা দিন অপেক্ষায় থাকতেই হবে সবাইকে। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।